জয় মাতা, জয় মাতার, জয় মাতা। নমস্কার, আমি অনিকেশ বৈদ্য। আপনারা দেখছেন কালী কথায়। আজকে আমি যে ভিডিওটা দিতে চলেছি সেটা হলো এই যে যারা বাবা তারকনাথের মাথায় জল ঢালতে যায় তাদেরকে নিয়ে। আর ইদানিং একটা শিব ঠাকুরের গল্প খুবই চলছে এদেরকে নিয়ে। তো একটা মেয়ে যে কিনা বলছে যে আর যাবো না মহাদেবের মাথায় জল ঢালতে। আমি একটা জিনিস বারবার বলি, আবারও বলছি ক্লিয়ার করে, সেটা হলো তুমি যে তারকেশ্বরের বাবার মাথায় জল ঢালতে যাচ্ছ তার কি ব্যাটারি পাওয়ার খুব বেশি? তোমার বাড়িতে যে ঠাকুরটা আছে তার ব্যাটারি পাওয়ার কি নাই? একদমই কম। এটার জন্য এই যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিরা মানে এখনও এরকম কোনো সিনেমা বার করেনি। এইগুলো অনেক কুসংস্কার, এটাও একটা কুসংস্কারের মধ্যেই পড়ছে যে না আমাকে তারকেশ্বরে গিয়ে বা অন্য কোনো দেবালয়ে গিয়েই আমাকে জলটা ঢেলে আসতে হবে। নিজের কাছের মন্দিরে গিয়েও হচ্ছে না, এটা অন্য কোথাও গিয়ে ঢেলে আসতে হবে, তাহলে তবেই আমি ফলটা পাবো, বা আমি নিজের বাড়িতে বা নিজের কাছের মন্দিরে এই পুজো করে ফলটা পাবো না। তাদের জন্য অবশ্যই দুটো সিনেমা আমি দেখতে বলছি, যেটা হিন্দিতে, পিকে আর ও মাই গড। এটা নিয়ে অনেকেই তর্ক বিতর্ক করে যে দুটো সিনেমা একদমই ভালো নয়, কিন্তু যারা বুঝতে পারবে গীতায় যেগুলো লেখা আছে সেটাই এখানে সার অংশ করে তুলে ধরা হয়েছে এই দুটো সিনেমায়। কে তুলে ধরা হয়েছে? পিকে সিনেমাতে যেটা বলছে যে ভগবানের মধ্যে অনেক শক্তি আছে জানি, যিনি আমাদেরকে বানিয়েছে, যেটা শেষে আমির খান গুরুদেবকে বলছে ভগবান আমাদেরকে বানিয়েছে, আমরা তো ভগবানকে বানাইনি। তাহলে আমার সেই ক্ষমতা নেই যে এই গোটা ব্রহ্মাণ্ডকে আমি রক্ষা করব একটা কোনায় বসে। কে রক্ষা করবে? একমাত্র যিনি জগৎ পিতা বা যিনি এই ব্রহ্মাণ্ডটাকে তৈরি করেছেন, তারই আছে এই ক্ষমতা। এবার সেই ব্রহ্মাণ্ডকে বা সেই ব্রহ্মাকে বুঝতে গেলে ঘর ছাড়তে হবে বা ঘরের বাইরে গিয়ে তাকে ডাকতে হবে, এটা কোথাও লেখা নেই। কিছু মানুষ ভাবে যে এইভাবে ডাকলে পাওয়া যায়, ঘরের মধ্যে তাকে পাওয়া যায় না। এটা ভুল ধারণা, এটাও একটা কুসংস্কারের মধ্যেই পড়ে। পিকেতে কি দেখেছে? পিকেতে যে জিনিসটা দেখেছে সেটা হলো ভগবান সব জায়গাতে বিরাজমান। সে কখনো পিঁপড়ের রূপ নিয়ে খাচ্ছে, কখনো কুকুর ছাগলের রূপ নিয়ে খাচ্ছে, কখনো আবার গরু। অনেকেই আছে কুকুরকে খুব ভালোবাসে, ঠিক আছে, তাই বলে তাকে সিংহাসনে তুলে দেওয়ার মতন এমন কিছু হয়নি, আর সেটা নিয়ে আদিক্ষেতা করারও কিছুই নয়। হ্যাঁ, সবার মধ্যে ভগবান আছে, যেমন আমার মধ্যেও আছে, তাই বলে এটা নয় যে আমার মধ্যে খারাপ জিনিসও আছে। আমার মধ্যে দুটি আত্মাই বিরাজ করছে এবং ভগবান সেটা চালনা করছে, এটা বুঝে নিতে হবে। তার জন্যই কিন্তু ওই যে শিল নোড়া বেরিয়ে আসলো খুঁড়তে গিয়ে। তো এটাই হচ্ছে ঘটনা। মানুষ এতটা বেশি অন্ধবিশ্বাস করে ফেলে যে মাটির ভেতর থেকে শিলনোড়াকেও বার করে লোককে দেখায় যেটা ভগবান নয়, তার আগে তারা বুঝতে পারে না। এটার পরিপ্রেক্ষিতে আমি একটা বড় গল্প নিয়ে আসবো, সেই গল্পটা পরে আমি বলছি, এখন বলতে পারছি না। তো এই যে ঘটনাগুলো বলছি টুকরো টুকরো করে, এই যে টাকা চাইছে তারকেশ্বরে গিয়ে, আমার দরকার নাই তো, আমার বাড়িতে শিব ঠাকুর আছে, আমি বাড়িতে পুজো দেবো, বা না পারলেও আমি শিব ঠাকুর বানিয়ে পুজো দেবো, সেটা মাটির হলেও হবে। মহাদেব অল্পতে সন্তুষ্ট, তাই তার নাম আশুতোষ, মনে রাখবে। ইয়াকে আর পুজো করবো না। কেন পুজো করবো না? ইয়ার কাছে যখন সবাই খালি পায়ে উপোস গায়ে যেভাবে জল ঢালতে যেছে, তখন নাকি তারা যদি 200 টাকা করে গেটের মধ্যে না দেয়, তাহলে ওদেরকে চুলের মুঠি এরম করে ধরে বের করে দিচ্ছে। তাহলে যদি সত্যিই থাকতো, তাহলে কেন ওর চেলা চামুন্ডারা যখন 200 টাকা করে না দিলে চুলের মুঠি ধরে নামিয়ে দিচ্ছিল, তখন চেলা চামুন্ডাদেরকে সাজা কেন দিল না? হ্যাঁ, একে আর পূজা করবো না। এখন কাটমানি লিছে ওর ভক্তদের হাত ধরে, যেমনি তৃণমূলে নিয়েছে বলছে, সেরকম শুরু করেছে এখন। আগে ছিল না ওই 200 টাকা করে লিয়া কাটমানি লিছে, ইয়াকেও ডিম ছুড়বো।
এখানে আমি একটি ভিডিও দেখছি, যে দেখাচ্ছি, ভিডিওটা দেখুন। শিব ঠাকুরের মাথায় কিভাবে জল দিচ্ছে। আপনি শিব ঠাকুরকে এইভাবে জল দেবেন। এটা কি সুস্থভাবে আপনি দিচ্ছেন, সুষ্ঠুভাবে, বা আপনার মনে শান্তি পাচ্ছেন এইভাবে জল ঢেলে? এছাড়াও আপনি মহাদেবকে এখানে ঠিক মতনভাবে জড়িয়ে ধরতে পারবেন না। এই যে শিব জ্যোতির্লিঙ্গটা উঠেছে, এটা জড়িয়ে ধরতে পারবেন না। আবার তারাপীঠে গেলেও এখন অনেক জায়গাতেই, যেখানেই যান না কেন, প্রথমে ব্যবসা, অর্থাৎ আগে টাকা, তারপর আপনি সেটাকে ধরতে পারবেন, ছুঁতে পারবেন। এবার আপনি যত বেশি টাকা দেবেন তত আপনি এগুলো করতে পারবেন, আর টাকা না দিলে এগুলো করতে পারবেন না। তাহলে কি, আপনি নিজের বাড়িতেই পুজো করুন, শান্তিতে, মনে ভক্তি নিয়ে সিংহাসনে বসে শিব ঠাকুরের মাথায় জল ঢালুন, এবং সেটা শান্তিভাবে, সুষ্ঠুভাবে হবে। আর শিব কিন্তু বেশি কিছু চায় না, একটা বেলপাতা, একটা ফুল, আর একটু গঙ্গার জল, তাতেই তিনি সন্তুষ্ট। ওই পঞ্চামৃত তার লাগে না। যে যারা করে শাস্ত্র নিয়ে করতে গেলে আপনি অনেকটা দূরে চলে যাবেন, বুঝতে পারবেন না বিষয়। সেজন্য যতটুকু আপনি জানেন ততটুকু নিয়ে করুন, তাতেও ভগবান সন্তুষ্ট। তাহলে শিবের মাহাত্ম্যগুলোতে বা শিবের গল্পগুলোতে এগুলো লেখা থাকতো না যে তিনি একটি বেলপাতাতেই তিনি সন্তুষ্ট। তো যারা যাচ্ছেন এই যে ভিড়ের মধ্যে, যাদের যেতে ভালো লাগে তারা যাক, এটা আমার বিষয় নয়। কিন্তু এই ভিড়ের মধ্যে গিয়ে নিজেকে কষ্ট দিয়ে যাওয়ার থেকে না যাওয়া অনেক ভালো। উপোস থেকে তুমি ঘরের কাছে মন্দিরে গিয়ে পুজো দাও, বা ঘরেই ঠাকুরকে পুজো দাও, তাতেও ভগবান সন্তুষ্ট হবে। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলছেন, তুমি ঘরের থেকে ভগবানকে ডাকো, তুমি ভগবানকে ঠিক পাবে। তবে সেই ডাকার মধ্যে আকুলতা থাকা দরকার। তোমার মধ্যে আকুলতা নেই, তুমি যেমন মাকে ডাকছো আকুলভাবে, নিজের মাকে কেঁদে কেঁদে ডাকছো, বাবাকে ডাকছো, নিজের বাবাকে, রক্ত মাংস করা বাবা মার কথা বলছি, তারা তো তোমার কথা শুনছে। তাহলে এই ভগবানকেও সেভাবেই ডাকো, আকুলভাবে ডাকতে শেখো, তবেই কিন্তু ভগবান দেখা দেবে। আর তুমি ডাকতে শেখো না, তুমি ভাবছো এখানে তার পাওয়ার কমে গেছে, আমি ওখানে যাব, ওখানে ওনার পাওয়ার অনেক বেশি, তাহলে ভুল করছো। জয় মাতা, জয় অবতারকেশ্বর। আমার কথাগুলো যদি ভুল ভাবেন, যুক্তিসম্পন্ন যদি না হয়ে থাকে, তাহলে আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট সেকশন থেকে কমেন্টও করতে পারেন। জয় মাতা।